নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ব্যাপারে। তো বন্ধুরা, এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ব্যাপারে একটি নতুন আপডেট সামনে এসেছে। সেই আপডেটে আপনাদের জন্য কি রয়েছে সেটাই আজকে আমরা জানবো এই ভিডিওতে। তাহলে আসুন আমরা জেনে নিই। মহিলাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সূচনা করেছেন। এবার এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ধরনের সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। গত বৃহস্পতিবার নবান্ন থেকে তিনি ঘোষণা করেছেন যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত করা হলো আরও বেশ কিছু উপভোক্তাকে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুদান বাড়ানোর জন্য আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন বিজেপি সাংসদ। আর সেই দিনই মুখ্যমন্ত্রী নবান্ন থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানিয়েছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরও বেশ কিছু মহিলাকে যুক্ত করা হলো। ডিসেম্বর মাস থেকে নতুন করে 5,07,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে। নতুনভাবে মহিলাদের যুক্ত করার পর এই প্রকল্পের সংখ্যা দাঁড়াবে 2,21,00,000। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য রাজ্য সরকার বছরে 625 কোটি টাকা অতিরিক্ত খরচ করবে। আগামী 1 ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হবে। মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিক বৈঠকে আরও জানিয়েছেন যে বাংলার মা বোনেদের কাছে লক্ষ্মীর ভান্ডার হলো অমূল্য সম্পদ। বহু মহিলারা মুখ্যমন্ত্রীর প্রকল্পের মাধ্যমেও লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছেন। প্রায় 24,000 মানুষ মুখ্যমন্ত্রীর প্রকল্পের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন। আবার কেউ কেউ দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে এই প্রকল্পের জন্য আবেদন করেছেন। সর্বমোট প্রায় 5,07,000 মহিলাকে নতুন করে এই প্রকল্পের টাকা দেওয়া হবে। এর জন্য 625 কোটি টাকা অতিরিক্ত খরচ করবে রাজ্য সরকার। এই ব্যাপারে মুখ্যমন্ত্রী আরও বলেছেন যে অন্য রাজ্যে প্রকল্পের জন্য নানা শর্ত থাকলেও বাংলার লক্ষ্মীর ভান্ডারের জন্য কোনো শর্ত নেই। একটি পরিবারে 4 জন মহিলা থাকলে 4 জনই এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। সংরক্ষণ শ্রেণীর মহিলারা 1,250 টাকা করে আর্থিক সহায়তা পান। অপরদিকে অসংরক্ষিত শ্রেণীর মহিলারা আগে 500 টাকা পেলেও এখন বাড়িয়ে তা 1,000 টাকা করা হয়েছে। বাংলার মতো আর্থিক সহায়তার পরিমাণ অন্য রাজ্যে দেওয়া হয় না বললেই চলে। বৃদ্ধ ভাতার জন্য রাজ্যের মহিলাদের আবেদন করতে হবে না। 60 বছর বয়স হলে স্বাভাবিকভাবেই তা হয়ে যাবে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ব্যাপারে। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে লক্ষ্মী ভান্ডারের ব্যাপারে যে নতুন আপডেটটি সামনে এসেছে সেই ব্যাপারে আজকে এই ভিডিওতে আলোচনা করেছি। তো বন্ধুরা, ডিসেম্বর মাস থেকে নতুন করে 5,07,000 মহিলা কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।